এখনকার যে জেনারেশনটাই ওই রকম, বুঝতে পেরেছ? আগে আমাদের থেকে 2-1 বছরের বড় হলে আমরা দিদি কিংবা আদা বলে ডাকতাম, আর এখন 20 বছরের ছেলে 40 বছর মাসির মতো মেয়েকে বিয়ে করছে। একদম ঠিক বলেছেন অলোকদা। আমাদের পাড়াতেও না ঠিক এরকম একটা কেস আছে, বুঝলেন তো? এতে কি ছেলেটা মজা পায়? পায় পায়। কথা কি জানো, কিছু কিছু মহিলারা আছে তা আলের বড়া তালের বড়ার মতো ব্যাপার। যত হাসি তো অত মিষ্টি। তা তোমাকে বউ বলে কোনো লাভ নেই। এটা তুমি আজের কাজ করেছ। সামনে বউকে খুলে রেখে আজে মন বসে। তা ভাইয়া কি ব্যাপার বলো তো, তোমার কি শরীর টরীর খারাপ নাকি? বাড়ির থেকে বেরোবার সময় নিশ্চয়ই ঝগড়াঝাটি করেছো? আসার সময় হয়নি, কিন্তু ফিরে গিয়ে নিশ্চয়ই। ও বাবা, তুমি কি ভবিষ্যৎ গুনতে জানো নাকি? না মানে এই যে বিয়ে হবে এটা তুমি কি করে বুঝলে? তাই বললাম। অলোকদা, কাল বউয়ের জন্মদিন, রাতে বাড়ি ফিরে কেক কেটে সেলিব্রেট করব কথা দিয়ে এসেছি। এখন যদি এখানেই রাত অবধি থাকতে হয় আর রাতে যদি কেক না নিয়ে বাড়িতে খালি হাতে ফিরি, তাহলে কি হবে সেটা জানার জন্য নিশ্চয়ই ভবিষ্যৎবাণী না দেখতে জানলেও চলে। সরি, তুমি যা বাড়ি যা। সে মহিলা তো তোমার পথে বসে আছে। যাও। বিজয় বোসকে নাকি রাত অবধি আটকে রাখবে। কি হলো ভাইয়া? কমপ্লিট অলোকদা, কমপ্লিট। বাহ, খুব ভালো খবর। তাহলে আর কি, জমা দিয়ে দুগ্গা করে এড়িয়ে পড়ো। সন্ধেবেলা একে সেলিব্রেশন, আর রাত্রেবেলা সে একে সেলিব্রেশন। ইদানিং কিন্তু একটু বেশি রসিয়ে কথা বলছেন অলোকদা। আপনার যাবার সময় হয়ে গেছে, লক্ষণ কিন্তু একদম ভালো ঠেকছে না। কি করে বুঝলে ভাই? প্রদীপ নেবার আগে একটু বেশি দপদপ করে তো, তাই।